এক গ্রামে শিবু নামের একটি ছেলে তার মায়ের সাথে থাকতো। তাদের সংসারের চাহিদা মেটানোর জন্য শিবুকে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেতে হতো। একদিন শিবু সকালের খাবার খেয়ে জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার জন্য রওনা হবে। এই সময় তার মা বলল, বাবা, জঙ্গলে যাচ্ছিস? সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসিস। আচ্ছা মা, আমি সন্ধ্যের আগেই বাড়ি চলে আসব। এরপর শিবু জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। কাঠ কাটতে কাটতে কখন যে সন্ধ্যা নেমে এলো শিবু টেরই পেল না। হঠাৎ সে শুনতে পেল একটি মেয়ের আওয়াজ। এই শিবু, শিবু, একটু শোন আমার কথাটা। শিবু মনে মনে ভাবল, জঙ্গলের মধ্যে মেয়ের আওয়াজ কোথা থেকে আসছে। এই বলে শিবু এদিক ওদিক দেখতে লাগলো এবং হঠাৎ তার গ্রামের লোকের মুখে শোনা কথা মনে পড়ে গেল। লোকে বলে এই জঙ্গলে নাকি একটি ডাইনি থাকে, এটা নিশ্চয়ই ওই ডাইনির আওয়াজ। এরপর শিবুর খুব ভয় করতে থাকলো। ওরে বাবা রে, আজ তো আমি গেলাম। এই বলে শিবু দৌড়ে বাড়ি চলে যেতে থাকলো। এই শিবু, পালাচ্ছিস কেন? আমার কথাটা তো একটু শোন। এই শিবু, পালাচ্ছিস কেন? আমার কথাটা তো একটু শোন। এরপর শিবু তার গ্রামে প্রবেশ করলো এবং বাড়ির মধ্যে ঢুকে তাড়াতাড়ি ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল। এই শিবু, কি হলো রে? এত দেরি হলো যে বাড়ি ফিরতে? মা দেখলো শিবু ভয়ে কাঁপছে। কি রে, হঠাৎ দরজাটা দুম করে বন্ধ করলি যে? ডাইনি! মা, আজ আমাকে ডাইনি তাড়া করেছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। কাল থেকে আর দেরি করবি না বাড়ি ফিরতে। এবার চল, খাবি। হ্যাঁ, সেই ভালো, চলো। এরপর শিবু খেয়ে ঘুমোতে গেল। পরদিন সকালে শিবু আবার জঙ্গলে কাঠ কাটতে যাবে, তখন সে তার মাকে বলল, মা, বাড়িতে যতগুলি আয়না আছে আমাকে দাও তো। দিচ্ছি, কিন্তু আয়না নিয়ে কি করবি তুই? ডাইনিকে মজা দেখাতে হবে, নইলে আমরা শান্তিতে থাকতে পারবো না। আর আজ আমার ফিরতে একটু দেরি হবে।
মা, আমি চললাম। সাবধানে থাকিস বাবা। এই বলে শিবু জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। এবং সেই আয়নাগুলি জঙ্গলের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে রাখলো। এরপর সন্ধ্যা নামলো। শিবু একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। ডাইনি রাতে এদিক ওদিক বেড়াতে থাকলো। মানুষের গন্ধ কোথা থেকে আসছে, একটু দেখি তো। এই বলে ডাইনি এদিক ওদিক দেখতে থাকলো এবং সে আয়নাগুলিতে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং ভাবল, ওরে বাবা, এতগুলো ডাইনি এই জঙ্গলে কোথা থেকে এলো? এই বলে ডাইনি আয়নাতে থাকা তার প্রতিচ্ছবিগুলিকে ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু সে প্রতিচ্ছবিগুলিকে অন্য অনেক ডাইনি ভেবে নিজেই ভয় পেতে থাকলো। এই জঙ্গলে যে দেখছি অনেক ডাইনি আছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে। এরপর ডাইনি ভাবল, এই জঙ্গলে আর এক মুহূর্তও থাকা যাবে না। এই বলে ডাইনি সেই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে গেল। এরপর শিবু বাড়ি ফিরে এসে তার মাকে সব কথা জানালো। এ তো খুব ভালো কথা, আমাদের আর ডাইনিকে ভয় পেতে হবে না। শিবুর সাহসিকতার কথা গ্রামের সবাই শুনল এবং তারা মুগ্ধ হলো। এরপর থেকে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে থাকলো।